Good morning. So it's 4:55 a.m. now and we are going to the Sitapur beach. I don't know if I can show you the time. I think that will have to do. Hello everyone, this is Sanjana. Welcome to part 8 of my homecoming series from Houston back to India on my channel Vlogadoodle. আজকে এটা একদম প্যাক শিডিউল। আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল 4:30 সময় রেডি হয়ে ওয়েট করছিলাম আমাদের ক্যাবের জন্য। আগের দিনে সানরাইজ মিস হয়ে যাওয়ার দুঃখ তো ছিলই, তাই আজকে একদম লেট করা যাবে না। আমরা রাতের অন্ধকারেই চলে গেলাম সীতাপুর বিচে। এই বিচটাকে ইউজুয়ালি পপুলার বিচেসের মধ্যে ধরা হয় না, তাই এখানে ক্রাউড বলতে একদমই নেই। বলতে গেলে নীল আইল্যান্ডের আন্ডার অ্যাপ্রিসিয়েটেড বিচেসের মধ্যে একটা। So while you watch this amazing sunrise time lapse, let me tell you something about this beautiful location. এটা নীল আইল্যান্ড বা শহীদ দ্বীপের ইস্টার্ন সাইডে অবস্থিত একটা প্রাকৃতিক সৌন্দর্যের অদ্ভুত উদাহরণ। চাঁদের মতো বা ক্রেসেন্ট শেপের বিচ হওয়ার জন্য এখানে বাকি বিচেসদের তুলনায় অ্যাস্থেটিক্সটা অনেকটাই আলাদা দেখায়, যেটা সি ওয়েভসদেরকে খুব সুন্দরভাবে এমব্রেস করে রাখে। প্রতিদিন সকালে এখানকার সূর্যোদয়ের দৃশ্য চোখে পড়ার মতো। রক্তের রঙের মতন সূর্য লাল বালুর সরে আলো ফেলে সমুদ্র ও আকাশকে একসাথে রাঙা করে দেয়। এই বিচটাও কিন্তু আগের দিনের কালাপাথর বিচের মতনই প্রাচীন ওশানিক অ্যাক্টিভিটির ফলাফল, যা আস্তে আস্তে ক্রমাগত এই বালুর টেক্সচার ও শোরের শেপটাকে রূপ দিয়েছে। এই ক্রেসেন্ট শেপ সীতাপুর বিচের অ্যাস্থেটিকটাকে আরো ড্রিম লাইক করে তোলে। দুই দিকে নারকেল গাছ, মাঝখানে একটা ওপেন স্যান্ডি আর্ক আর সামনে সবুজ নীল জল। অবশ্য এই জলের কালার এখন পিঙ্কিশ গ্রে দেখাচ্ছে পুরোপুরি সূর্যের জন্য। দুপুর হতে হতে আন্দামানের সেই ম্যাজেস্টিক ব্লুইশ গ্রিন কালারে পরিণত হয়। এখানে বেশিরভাগ সময় শান্তি থাকে, কারণ এটা আগেন একটা লেস কমার্শিয়ালাইজড এরিয়া। এখানে যদিও কাম ওয়াটার, কিন্তু এখানে সুইমিং করাটা জেনারেলি নিষেধ করা থাকে ডিউ টু হাই টাইডস এন্ড স্ট্রং কারেন্ট। রাস্তাটাও সুন্দর, ছোট ছোট গ্রামের মতো ফিল দেয়। এই বিচটাতে ফটোগ্রাফি, প্রকৃতি দেখা আর একটা নিরিবিলি বিকেল কাটানোর জন্য পারফেক্ট। কিন্তু ইউজুয়ালি যেহেতু এই বিচটা ইস্টের দিকে, তাই সানসেট দেখার জন্য টুরিস্টরা অন্য বিচেসের দিকে যাওয়া প্রেফার করে। অ্যান্ড সানসেটের টাইমে পুরো বিচটাই মোস্টলি নিস্তব্ধ হয়ে যায়। যারা অন্যতম সুন্দর প্রাকৃতিক সানরাইজ বিচ খুঁজতে চায়, সীতাপুর তাদের জন্য একটা মাস্ট ভিজিট স্পট। আমরা এখানে মা বাবাদের সাথে অনেকটা পিসফুল টাইম কাটলাম, মেজরলি ভালো ফটোস নেওয়ার জন্য। কারণ আগের দিন নীল আইল্যান্ডে পৌঁছে আমাদের প্রচুর কষ্ট করতে হয়েছিল। কেন? বিকজ সারা দিন সারা রাত আমাদের রিসর্টে কোনো ইলেকট্রিসিটি ছিল না। তাই একটা জিনিস আমার মনে হচ্ছে তোমাদেরকে বলে দেওয়া ভালো। নীল আইল্যান্ডে ইলেকট্রিসিটি কাট মানে লোডশেডিং খুবই কমন। দ্বীপটা ছোট এবং ইনফ্রাস্ট্রাকচার এখনো ফুললি ডেভেলপ হয়নি, মেইনলি জেনারেটর বেসড পাওয়ার সাপ্লাই। তাই হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আবার কারেন্ট আসলে কয়েক সময় কিছু মিনিটসের জন্যই থাকে, তারপর আবার চলে যায়। তাই আমি সাজেস্ট করব যে পাওয়ার ব্যাংক বা ছোট টর্চ অবশ্যই ক্যারি করা উচিত, আর ইলেকট্রনিক্স গুলোতে প্রপারলি চার্জ দিয়েই নীল আইল্যান্ডে আসা উচিত। অনলাইন রিসর্ট বুক করতে গেলে সব রিসর্টরাই দেখায় যে পাওয়ার সাপ্লাই আছে, বাট মোস্টলি সেগুলো ওয়ার্কিং কন্ডিশনসে হয় না। তাই রিসার্চ বা রিসর্টে কল করে আগের থেকে জেনে নেওয়া উচিত যে তাদের স্ট্যান্ড লোন ডিজি আছে কিনা। সব থেকে বেস্ট হয় রিসর্ট বুক করার আগে ডেফিনেটলি রিভিউজ পড়া। এই জন্য পুরোপুরি সানরাইজ হয়ে যাওয়ার পরেও যখন বিচ রীতিমতো খালি হয়ে যায়, আমরা তখনও বিচেই ছিলাম। রিসর্টে গিয়ে যদি আবার শুনি দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, তাহলে সত্যি মুডটা নষ্ট হয়ে যাবে। আমরা তাই ডিসাইড করলাম যে ব্রেকফাস্টের টাইম যখন স্টার্ট হবে রিসর্টে, তখনই আমরা ফিরবো। তারপর আর কি, বিচে আরো কিছুক্ষণ থেকে সারা বিচে একটু হাঁটি হাঁটি করে আর কিছুক্ষণ সূর্যের সাথে অনেক অনেক ফটোস নিয়ে ভাবলাম না, এবার তো বড্ড গরম লাগছে, তাই এবার নীল আইল্যান্ডের রিসর্টে ফিরে যাওয়া যাক। That's the end of Sitapur beach. Bye. এটা আরেকটু বেলায় আসছে।
বেশি না, আর 2 ঘন্টা পরে এলে এই ওয়াটারটা পুরো ব্লু হয়ে যাবে। আমরা রিসর্টে ফিরে চটপট ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ফেরি পয়েন্টের দিকে। ফেরি করে আমরা চলে যাব ব্যাক টু পোর্ট ব্লেয়ার। আজকে আমাদের আন্দামান ভ্রমণের লাস্ট ডে। দেখি শত কাছে যাস না। Bye. Neil Island. Bye. সবাইকে দিয়ে বাই করে দিচ্ছি। Luxury in these remote islands. We endorse our government's from a time before man started walking on 2 legs. And now that we don't use our hands to work, let's put it to good use in keeping marine life healthy for our future generations too. নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার ফেরিতে যেতে লাগে 1.5 থেকে ম্যাক্সিমাম 2 ঘন্টা। এই যাত্রাতেও আমরা নিয়েছিলাম নটিকা। অলদো বুকিং এর টাইমে আমাদের সেরকম কোনো প্রেফারেন্স ছিল না, কিন্তু এতবার ট্রাভেল করার পর চয়েস দিলে আমরা নটিকাই চুজ করব। নটিকা আর ম্যাক্রুজের টিকিট প্রাইসেস যদিও সিমিলার, কিন্তু ট্রাভেল এন্টারটেইনমেন্ট, ক্লেনলিনেস, স্টাফ বিহেভিয়ার, অ্যাটেনশন টু গেস্ট, ইজ অফ ট্রাভেল এইসব নিয়ে দেখলে আই ফিল নটিকা এগিয়ে। ম্যাক্রুজে আমাদের বিশেষ কিছু সেরকম প্রবলেম হয়নি, কিন্তু ইটস জাস্ট মাই প্রেফারেন্স। পোর্ট ব্লেয়ারে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট ট্যুরে। উই আর গোয়িং টু দ্য সেলুলার জেল। আন্দামানে এত লেটে ল্যান্ড করেছিলাম সেদিন যে সেলুলার জেলের টিকিটস আর পাওয়া যায়নি, তাই এই ট্যুরটা আবার লাস্টের জন্য রেখেছি। সেলুলার জেলের 2 রকম টিকিটস হয়, ফার্স্ট যেটা এমনি ভিজিট আর তারপর একটা লাইট অ্যান্ড সাউন্ড শো। এখানে নর্মাল ট্যুরের টিকিটস পাশেই টিকিট কাউন্টারে পাওয়া যায়, কিন্তু লেট ইভিনিং এর লাইট অ্যান্ড সাউন্ড শোর টিকিটটা পাওয়া কিন্তু খুবই কষ্টকর। প্রত্যেক সিজনে এত ট্যুরিস্ট আসে যে ওটা অনেক আগের থেকে সিট বুকিং করে রাখতে হয়। আমরা অনেক চেষ্টা করেও অনলাইন সিটস বুক করতে পারিনি। শেষে আমাদের যে পোর্ট ব্লেয়ারের ড্রাইভার দাদা ছিল সেই কোনোভাবে আমাদের টিকিটস জোগাড় করে দিয়েছিল। এখানে একটা কথা বলা উচিত, নর্মাল ট্যুরের টাইমিংসটাও কিন্তু খুব স্ট্রিক্ট। এখানকার টাইমিং সকাল 9টা থেকে দুপুর 1টা, দেন 1 ঘন্টা ব্রেক দিয়ে দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি। লাস্ট টিকিট ইস্যু হয় বিকেল 3:15-তে, তারপর কিন্তু আর টিকিট সেল হয় না। আমরা কোনোভাবে লাকিলি লাস্ট মোমেন্টে এসে পেয়ে গেছিলাম। ওয়েল, অ্যাকচুয়ালি এটা আমাদের মাদের জন্যই পসিবল হয়েছিল। কামিং ব্যাক, এখানে পার পার্সন ফি হলো ₹30 আর মানডেজ আর ন্যাশনাল হলিডেজে সেলুলার জেল ট্যুরস ক্লোজ থাকে। ট্যুরিস্টরা চাইলে ভেতরে গাইডেড ট্যুরস নেওয়াও পসিবল ফর আ বেসিক মিনিমাম ফি। আমি তো বলবো হাতে টাইম থাকলে অবশ্যই গাইডেড ট্যুরসের জন্য অপ্ট করা উচিত। कैदी को ऑयल मिल में काम देता है, उसको पर डे 30 पाउंड कोकोनट ऑयल। एक बार वेट डालने से क्या होता है, इसके बीच में एक चेन बंधा हुआ है जिसके चलते ये बीच कैसे ऐसे बेंड हो जाएगा। फ्लॉगिंग फ्रेम देखकर आया, वो ओरिजिनल है। जिस किसी भी कैदी को फ्लॉगिंग किया जाएगा उनको सबसे पहले टोटली नेकेड करते हैं। तो हाथ और दोनों पाँव को उस स्टैंड के साथ लॉक किया जाएगा। ভিডিওতে যেটা ক্যাপচার হয়েছে সেটা মাত্র 2-3 মিনিটের টিডবিটস। এই হিস্ট্রির ডেসক্রিপশনটা চলে অলমোস্ট 15 to 20 মিনিটস মতন। ট্যুরিস্টদের কোনো কোয়েশ্চেন থাকলেও সেটাও আনসার করে দেয় গাইডসরাই। পুরো এক্সপিরিয়েন্সটাই ভেরি ইন্টারেস্টিং ইনফরমেশন। মেন জেলের সাথেও আরও কিছু এক্সিবিটস আছে এখানে, তাই এক একটা পার্টের ডেসক্রিপশন দিয়ে গাইডসরা কিছুক্ষণের টাইম দেয় আমরা যাতে নিজেরা গিয়ে সেই এক্সিবিটসগুলো দেখে আসতে পারি। আবার কিছুক্ষণ পর সবাই মিলে গ্যাদার হলে गाइड्सरा तখন আবার স্টার্ট করে टॉकिंग अबाउट द नेक्स्ट एग्जिट। उसका लॉकिंग सिस्टम डोर से बाकियों से बड़ा मिलेगा। दैट मींस अगर किसी को भी अंदर जाना होगा तो यहाँ से গাইডেড ট্যুর শেষ হয়ে গেছে, তাই আমরা এখন যাচ্ছি মেন জেলের ভেতরে।
এখানে ট্যুরের টাইমিংস যাই হোক না কেন সারাক্ষণই প্রায় ভিড় থাকে, যার জন্য এটা পোর্ট ব্লেয়ারের একটা হাইলি সিগনিফিকেন্ট ট্যুরিস্ট স্পট। এই জেলের নির্মাণ শুরু হয় 1896-এ, আর 10 বছর পরে মানে 1906-এ এটা পুরোপুরি কমপ্লিট করে ফুল ক্যাপাসিটিতে ইনঅগ্রেট করে ব্রিটিশার্সরা। এই জেলকে কালা পানিও বলা হতো, কারণ এখানে পাঠানো মানে দেশ থেকে পুরো আলাদা একটা জীবন, যেখান থেকে ফিরে আসা ছিল প্রায় অসম্ভব। জেলটা অ্যাকচুয়ালি ছিল 7 উইং র্যাডিক্যাল স্ট্রাকচারের তৈরি, যেখানে প্রত্যেকটা সেলে একটা করে প্রিজনারকে বন্দি করে রাখা হতো, কমপ্লিটলি আইসোলেটেড ফ্রম দি আদার্স। এই সেলের ভেতরে ঢুকতে গেলেই মনে একটা কেমন যেন আলাদা আনন্যাচারাল ফিলিং হচ্ছিল, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না, বেরিয়ে এসছি। এখানে বন্দী ছিলেন অনেক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, যেমন বটুকেশ্বর দত্ত, ত্রিলোকনাথ চক্রবর্তী, সুশীল দাশগুপ্ত, বীর সাভারকর, আরো অনেক নাম না জানা নামহীন বিপ্লবী। তাদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন ছিল অসহ্য। প্রতিদিন কঠিন পরিশ্রম, খাবারের অভাব ও বীভৎস অমানবিক ব্যবহার। প্রিজনার্সদের এতটাই আলাদা করে রাখা হতো যে তারা একজন আরেকজনের মুখও দেখতে পারত না। এই জেল ছিল একরকমের মানসিক ভাঙন কেন্দ্র, যেখানে মানুষের মন, শরীর এবং মর্যাদাকে একসাথে ভাঙার চেষ্টা করা হতো। আজ এই জায়গাকে একটা ন্যাশনাল মেমোরিয়াল হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলের ভেতরে যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়, সেখানে ইতিহাসে তাদের কথা বলা হয় যারা নিজেদের জীবন দিয়ে স্বাধীনতার বীজ রোপণ করে গেছেন। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে সেলুলার জেল শুধু একটা ট্যুরিস্ট স্পট সেটা বলা পুরোপুরি ভুল হবে। এটা ভারতের একটা জীবন দিয়ে লেখা ইতিহাস। সেলুলার জেলের এই অসাধারণ ট্যুরের পর আমরা আবার সেখান থেকে বেরিয়ে গেলাম, কিন্তু বেশি দূরে যাওয়া যাবে না, কারণ এর পরেই আছে সেই লাইট অ্যান্ড সাউন্ড শো। এই শোটা হিন্দি আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই হয়, কিন্তু এই ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস এর শো টাইমিংস আলাদা আলাদা হয়, ইভেন ডেজও আলাদা হয়, অ্যান্ড সিটিংস ডিপেন্ড অন অ্যাভেলেবিলিটি। এই প্রেফার্ড ল্যাঙ্গুয়েজেস এর টাইমিংস এন্ড আদার ডিটেলস আন্দামান ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা আছে। এখানকার লাস্ট শোটা হয় 7:50 PM এ, উইচ ইজ দ্য বেস্ট টাইম টু সি ইট, কারণ পুরোপুরি অন্ধকার না হলে এই শো এর ম্যাগনিটিউডটা বোঝা ডিফিকাল্ট। আমরা তো অনেকক্ষণ আগে থেকেই বসেছিলাম। এখানে পাশেই একটা পার্ক আছে যেখানে লোকজন বসে আরাম করতে পারে, তাই আমরাও সেখানে বসে ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে স্ন্যাক্স বলতে কাটা শসা আর কাঁচা আম খেয়ে টাইম কাটাচ্ছিলাম। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে যদিও এই টাইপের স্ন্যাক্সই অ্যাভেলেবল থাকে, বাট বটলড ওয়াটার পাওয়া কিন্তু মুশকিল। কয়েকটা দোকান আছে, কিন্তু এই লোকেশন থেকে ভালোই দূরে, তাই তোমরা চাইলে নিজেদের ওয়াটার বটলসও ক্যারি করতে পারো। আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে টাইম হলে আবার ঢুকলাম সেলুলার জেলে। রাতের অন্ধকারে জেল যেন ভয়ঙ্কর ভাবে রাজকীয় দেখায়, দিনের বেলা থেকে টোটালি আলাদা। তাড়াতাড়ি করে সবার সিটিং কমপ্লিট হলে শুরু হলো অ্যাকচুয়াল শো। এই 1 ঘন্টার শো দেখার পর মনটা কেমন যেন ইমোশনাল হয়ে গেল। এত কিছু জানলাম এই জায়গাটার ডার্ক হিস্ট্রি, ভেবে গায়ে কাটা দিচ্ছিল। এখন যেটা ন্যাশনাল মেমোরিয়াল, একসময় এই মাটিতেই মানুষের উপর মানুষই কত নৃশংস হয়ে উঠেছিল। চোখে জল কিন্তু মনে কৃতজ্ঞ ভাব। এই জায়গাটা শুধু একটা স্মারক নয়, একটা প্রতিদিন মনে রাখার মতো স্মৃতি। আজকে আন্দামানের লাস্ট ডে। এই শোটা নিয়ে শেষ হলো আমাদের আন্দামান ভ্রমণ, কিন্তু এই মেমোরিজ গুলো থাকবে চিরকাল। Hope you like this video, and I also hope that you like the entire series of my Andaman tour vlogs. Don't forget to tune in to my next vlog. And please like, comment, share and subscribe to Vlogadoodle. Until next time, keep exploring. Bye.